আজকে ঘুম থেকে উঠতে বেশ অনেকটা বেলা হয়ে গেছে। আসলে গরমের দিন তো অনেক তাড়াতাড়ি সকাল হয়ে যায়, তাই ঘুম থেকে উঠতে আধ ঘন্টা বা 1 ঘন্টা দেরি হলেই মনে হয় যেন কত বেলা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? শুভ সকাল। আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি মৌমিতা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকে রবিবার, আর এখন বাজে ওই সকাল 6:30 মতো। যেহেতু রবিবার, আর রবিবার মানেই ছুটির দিন, কিন্তু রবিবার সবার ছুটি হলেও এই ঘরের বউদের কোনো দিন ছুটি হয় না। মানে 24 আওয়ার্স সব দিনই একই টাইমে কাজ করতে হয় আর কি, একই রিদিমে। তো রবিবার সবার ছুটির দিন হলেও আমার তো আর ছুটি নেই, কিন্তু তাও আজকে সকালবেলায় ঘুম থেকে উঠতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে। মানে ওই 6:30 বা 6:20 এরকম সময় ঘুম থেকে উঠেছি। আসলে কদিন এত গরম পড়েছে যে গরমের জন্য রাত্রেবেলা ঠিকঠাকভাবে ঘুমও হয় না, আর রাতে ঘুম হয় অনেক দেরিতে, তাই জন্য সকালে একটু দেরি হয়ে যায়। কাল বেশ অনেক তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, কিন্তু আজকে ঘুম থেকে উঠতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে। তো যাই হোক, ঘুম থেকে উঠেই আগে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর আমার ঘুম থেকে উঠতে যেহেতু একটু দেরি হয়ে গেছে, তাই জন্য শাশুড়ি মা ওইদিকে মানে বাইরের বাসি কাজকর্ম যেগুলো ওইগুলো করে নিয়েছে। আর এইদিকে ঘুম থেকে উঠেই সবার প্রথমে আমি ভালো করে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, আর তারপর ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। বাইরের কাজকর্ম তো কিছু নেই, সব সারা হয়ে গেছে, তো নিজের রুমটাকেই ভালো করে আগে ক্লিন করে নিচ্ছি। আর ঘরটা ঝাড় দেওয়ার পর খুব ভালো করে ঘরটাকে মুছেও নেব। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা ঝেড়ে পরিষ্কার করা হয়ে গেছে, আর তারপর ঘরটা ঝাড় দিয়ে মুছেও নিয়েছি। আর তারপর ব্রাশ করব, আর ব্রাশটা করে ওইদিকে ওপরে যাব। ছেলেমেয়েরাও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। আর আজকে তো রবিবার, আজকে বললাম ছুটির দিন, ছেলেরও আজকে পড়া নেই। তো যাই, ব্রাশটাকে করে নিই, করে ওপরে গিয়ে দেখি যে ওরা কী করছে। তো ব্রাশ ট্রাশ করে তারপর ওপরে চলে এসেছি। আর এই যে এখানে আজকে লেবুর শরবত বানিয়েছি, আর এখন বেশ কিছুদিন হলো এখন টানা লেবুর শরবতই হচ্ছে। তো সকাল সকাল লেবুর শরবত করে সবাইকে দিয়ে দিয়েছি, মানে বরমশাইকে বা শ্বশুর শাশুড়িকে সবাইকে দেয়া হয়ে গেছে। এখন শুধু আমারই খাওয়া বাকি আছে। তো এখানে 1 গ্লাস মতো লেবুর শরবত নিয়ে নিয়েছি, আর বসে এখন লেবুর শরবতটা খেয়ে নিচ্ছি। শরবতটা খেয়ে নেওয়ার পর বাদবাকি কাজকর্মগুলো করব। আর তারপরে এখানে এই যে একটু ছাতু গুলে নিচ্ছি, ছেলেকে খাওয়াবো, তাই জন্য এখানে ওকে একটু ছাতু গুলে দিচ্ছি। মিষ্টি মৌরির শরবতটা হলে তাও একটু ছেলে খায়, কিন্তু লেবুর শরবতটা একদমই পছন্দ করে না, তো তার জন্য এখানে 1/2 গ্লাস মতো ওকে ছাতু গুলে খাইয়ে দিলাম। আর এখানে যে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডিমটা সেদ্ধ বসিয়ে ছেলেকে ছাতুটা করে দিয়েছিলাম। ওকে ছাতুটা খাওয়াতে খাওয়াতে এদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য গরম আছে, একটা বাটিতে এখন তুলে নামিয়ে রেখে দিচ্ছি, পরে খাইয়ে দেবো। আর এই যে সকাল সকাল বসে গেছি একটা এত বড় কাঁঠাল নিয়ে। এটা আমাদের গাছের কাঁঠাল, মানে নিজেদের গাছের কাঁঠাল। আগের দিন ওই বাগানে গেছিলো বাবা মা, ওরা মানে অনেক কিছু নিয়ে এসেছিলো ওই বাগান থেকে। কলা এনেছিল অনেক কটা, কলাগুলো রাখা আছে, ওইগুলো এখনও পাকেনি, তো পাকলে তখন বের করে খাওয়া হবে। আর এইখানে হচ্ছে যে আনারস এনেছিল একটা, ওটা তো আগেই খাওয়া হয়ে গেছে। আর হচ্ছে কলার মোচা এনেছিল, ওটাও আগে রান্না মানে আগের দিন রান্না হয়ে গেছে। আর এই কাঁঠালটা এনেছিল, তখন যখন এনেছিল তখন হালকা একটু শক্ত ছিল, তো আজকে দেখলাম একদম নরম হয়ে গেছে, মানে ভাঙার মতো হয়ে গেছে। তো আমি খুব ভালো করে হাতে তেল মেখে নিয়েছি, আর এখানে একটা বড় জামবাটি নিয়ে বসে গেছি কাঁঠালটা ভাঙতে। আর পরে সময় হবে না, কারণ এখন ভেঙে রেখে দিলে যে যখন মুড়ি খাবে তখন তাকে দিতে পারবো না, আর ওই খেতে বসে যাবে তখন ভাঙবো, ওই করলে হয় না। আর খুব ভালো করে হাতে তেলটা মেখে নিয়েছি। আর এইদিকে এই যে ছেলে তেলের বোতলটা নিয়ে এদিক ওদিক করছে, বদমাইশি করছে, এখানে ওখানে তেল ফেলছে। বকাবকি করেছিলাম বলে উঠে চলে গেছিলো, আবার এই যে এসেছে, এসে এখন লাগিয়ে রেখে দিয়েছে। আর মেয়েও এসে গেছে, এসে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কি করছি না করছি। ওর একটাই কাজ, মানে সব কিছু ঢালা ফেলা করা। ওই অপেক্ষাতেই আছে কখন একটা আমি ছোঁ মেরে নেবো, নিয়ে গিয়ে ওটাকে গোটা গায়ে মাখবো, এদিক ওদিক করবো আর কি। তো দুজনে মিলে বসে আছে, এদিক ওদিক করছে, দেখছে, আর আমি এখানে বসে কাঁঠালটা ভেঙে নিচ্ছি। বেশ বড় ছিল কাঁঠালটা, আর মানে একদম জামবাটি প্রায় ভর্তি হয়ে গেছে বলা যায়। আর কাঁঠালটাতে না খুব আঠা আছে। প্রথমে ভেবেছিলাম যে পুরোটা ভাঙবো না, অর্ধেকটা ভেঙে বাকি অর্ধেকটা রেখে দেবো। তারপর দেখলাম যে না, মানে নরম তো হয়েই গেছে, রেখে দিয়ে লাভ নেই, তার থেকে পুরোটাই ভেঙে নিই।
তারপর যতটা যা খাওয়া হবে হবে, বাদবাকি যেটা খাওয়া হবে না ওইটা আবার ওই একটা কৌটোতে মধ্যে ভরে ভালো করে ঢাকনা লাগিয়ে ফ্রিজে ভরে দেবো। আর কাঁঠাল জিনিসটা এমন না, তুমি যেখানে রাখবে সেখানেই এত পরিমাণে গন্ধ, মানে গন্ধটা ছড়ায় যে নেওয়া যায় না। তো ফ্রিজে রাখলে আমি ভালো করে কৌটো, শক্ত মানে টাইট কৌটোর মধ্যে ভরে রাখি, যাতে করে গন্ধটা যতটা কম সম্ভব বেরোবে তত ইয়ে। না তো ফ্রিজে রাখলে কাঁঠালের গন্ধে পুরো ফ্রিজটাই কাঁঠাল গন্ধ হয়ে যায়, এরকম একটা ব্যাপার হয়ে যায়। আর কাঁঠাল জিনিসটা যেহেতু আমি এত পছন্দ করি না, তাই জন্য খাওয়ার এত আগ্রহ জাগে না। কিন্তু মানে বাকি মেম্বার যারা আছে, মা বাবা, তারা খায়। তো যাই হোক, এখানে কাঁঠালটাকে ভেঙে নিই। আর আজকে প্রথমেই বললাম দেরি করে ঘুম থেকে উঠেছি, তাই জন্য এখনও স্নান টান হয়নি। তো এই কাজকর্মগুলো সেরে নিই, তারপর যাব স্নান করতে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কাঁঠালটা পুরোই ছাড়ানো হয়ে গেছে। আর আমি দু হাতেই তেল মেখেছিলাম, কিন্তু তাও মানে বাঁ হাতে বুঝতে পারিনি প্রচুর পরিমাণে আঠা লেগে গেছে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে মোটামুটি কাঁঠালটা আমার মানে একদম ছাড়ানো হয়েই গেছে। আর কাঁঠালের মাঝখানে যেটা থাকে ওটাকে ভোঁতা না ভুঁতি কি একটা বলে, খুব সম্ভবত ভোঁতাই বলে মনে হচ্ছে। তো ওটাই আমি তুলে নিয়ে ছেলেকে দেখাচ্ছিলাম যে দেখ কীরকম দেখতে লাগছে, মানে কোয়াগুলো ছাড়িয়ে নেওয়ার পর সব ঝুলপি টুলপি ঝুলে আছে, তো কেমন লাগছে। তারপর এই যে সব খোসা টোসাগুলো তুলে মানে একটা জায়গাতে রেখে দিয়েছি, ওটা পরে ফেলে দেবো। আর কতটা পরিমাণে কাঁঠাল হয়েছে দেখো, পুরো পুরো একদম মানে একটা জামবাটি ভর্তি হয়ে গেছে উপর চুপুর। এবার কতটা কি বোঝা যাচ্ছে আমি জানি না, আমি চেষ্টা করছি দেখানোর। তো যাই হোক, ওইটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর হাতটা আমার এত পরিমাণে চিপচিপ করছে, তেল মেখে করেছি। তারপরেও যখন আমি মানে হাত ধুয়ে পরিষ্কার করছিলাম, তখন দেখছিলাম যে হাতে প্রচুর পরিমাণে আঠা লেগে আছে, নখের সাইড টাইডগুলোতেও লেগে গেছে। তাই জন্য হাতটা ভালো করে ধুয়ে আবার একবার তেল মেখে নিলাম। আর এখানে কতটা কাঁঠাল হয়েছে দেখো, আম কাঁঠাল থাকবে আর মাছি আসবে না হয় কখনো, সঙ্গে সঙ্গে এসে গেছে। যাই হোক, ওই সমস্ত কাজকর্মগুলো করে তারপর চলে গেছিলাম স্নান করতে। আর স্নান টান করে এসে পুজোটা করে নেবো, তার জন্যই ফুল তুলে এনেছি, প্রচুর ফুল হয়েছিল ছাদে। আর আজকে যেহেতু রবিবার ছুটির দিন হলেও আজকে সেন্টার আছে, মানে সেন্টার ওই খিচুড়ি স্কুল যেটা হয় ওইখানে যাওয়ার ছিল। কেননা আজকে বাচ্চাদেরকে পোলিও খাওয়াবে, আগের দিন বলে দিয়েছিল বাচ্চাদেরকে নিয়ে ওইখানে যেতে। তো তার জন্যই ওই 9:30টার দিক করে ছেলে মেয়েকে নিয়ে আমি চলে গেছিলাম ওই ICDS সেন্টারে, মানে খিচুড়ি স্কুলের ওইখানে। গিয়ে দেখছি অনেকেই এসেছে, কিন্তু খুব মানে তেমন একটা ভিড় ছিল না, মোটামুটি একটু ফাঁকার মধ্যেই ছিল। আর তারপর এই যে বাড়ি ফিরে রান্না বান্না সব কিছু করেছি, তবে বেশ অনেকটা সময় কেটে গেছে। আর এখন এই যে বিকেলবেলায় ছাদে এই যে গাছগুলোতে একটু জলও দিয়ে দিচ্ছি। যেদিন আমি সময় পাই আমি দিই, কোনো দিন শাশুড়ি মা সময় পেলে সেও দিয়ে দেয়। কিন্তু গাছগুলোতে দুবেলা করে জল দিচ্ছি, তারপরেও গাছগুলোর অবস্থা খুবই খারাপ। কেননা এত রোদ গরম, মানে অর্ধেক গাছ একদম সেই ঝলসে গেছে, এরকম হয়ে গেছে আর কি। গাছগুলো একদম নেতিয়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে, তাই জন্য যতবার সম্ভব একটু মানে অল্প অল্প করে জলিয়ে দিয়ে দিচ্ছি। আর এখানে প্রচুর ফুল গাছ আছে, যে কাসরাজের গাছ আছে, শিউলি গাছ আছে, মানে সব কিছুই টুকটাক মোটামুটি লাগানো আছে। চটপট করে সব গাছগুলোতে মোটামুটি জল দিয়ে হয়ে গেছে। আর তারপর বিকেলবেলায় যে আকাশটা এত সুন্দর লাগছিল, মানে এত গরমের মধ্যেও এই যে সূর্যটা অস্ত যাচ্ছে আর ওইখানে মেঘে হালকা করে ঢাকা পড়ে গেছে, তো দেখতে সত্যিই ভারী সুন্দর লাগছিলো। তার জন্য আমি একটু ক্যামেরাতে ভিডিও করে নিলাম, কারণ এইরকম দৃশ্য তো সবসময় দেখা যায় না। আর তারপর দেখলাম ওই 6টার দিক করে হঠাৎ করে দেখলাম যে খুব মেঘ করেছে, আর হালকা হালকা হাওয়াও দিচ্ছিল। আসলে এত গরম পড়েছে যে শরীরে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। তো একটু মেঘ করেছে, দেখা যাক বৃষ্টি হয় কিনা। মনে তো হয় না বৃষ্টি হবে, 2-4 দিন এইরকমই হচ্ছে, বৃষ্টি আর হচ্ছে না। তো দেখা যাক আজকে মানে মেঘ মনে হয় না যে আজও বৃষ্টি হবে। আর তারপর এই যে বৃষ্টি তো হলোই না, আর এখন সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলায় সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি, সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর তারপর এই যে জামা কাপড় তুলে রেখেছিলাম, কয়েকটাই জামা কাপড় আছে, বেশিরভাগই গুছিয়ে নিয়েছি। তো যে কটা জামা কাপড় আছে এখন সন্ধেবেলায় ভাঁজ করে নিচ্ছি। আর এই জামা কাপড়গুলো ভাঁজ করে নেওয়ার পর তারপর ওইদিকে ছেলেকে পড়তে বসাবো। তারপর রাতের খাবার বানাবো, আজকে রাতে রুটি বানাবো। আর দিনে ওই ভেন্ডির সবজি করেছিলাম, আর ঝিঙে আলুর তরকারি হয়েছিল, ডাল হয়েছিল। তো সব তরকারি অল্প অল্প করে একটু আছে, তাই জন্য রাতে আর তরকারি পাতি কিছু করব না, শুধু রুটিটা করলেই হয়ে যাবে। তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে আগে ছেলেকে পড়তে বসাবো, ওকে একটু পরিয়ে দিয়ে তারপর রুটি বানাতে যাব।
আর রুটি বানিয়ে রেখে দেবো, ওই 8টার দিক করেই বানাবো, কেন তোমাদের দাদাভাইয়ের আস্তে আস্তে 9টা বেজে যায়। তো 8টার দিক করে বানালে তারপর ছেলে মেয়েদেরকে খাওয়ালে হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই ছিল, এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। আর যারা আমার নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এতটুকুই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তো ধন্যবাদ সবাইকে, টাটা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের দিন নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।